ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা কই গো, তুমি বেরিয়ে এসো। দেখো তোমার সন্তান স্বামীর ডাক শুনে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। এসে দেখে চমকে উঠলেন, একই এই আমাদের সন্তান? হ্যাঁ পদ্মা, হ্যাঁ এই আমাদের সন্তান, এই আমাদের সন্তান। পদ্মাবতী বলছে, ওগো স্বামী, এই সন্তানকে আমরা কি নাম ধরে ডাকবো? বাসুদেব ঘোষ বলছেন, জানো পদ্মা, আমার বন্ধু এর নাম দিয়েছে গৌর হরি। কি বলছো? গৌর হরি? ওগো স্বামী, তুমি বলো না, এই গৌর হরি আমায় মা বলে ডাকবে তো? তোমায় তোমায় বাবা বলে ডাকবে তো? বলো না, বলো না স্বামী, গৌর হরি আমায় মা বলে ডাকবে তো? তোমায় বাবা বলে ডাকবে তো? বলো না, তুমি চুপ করে আছো কেন স্বামী? বলো না, একটিবার বলো না স্বামী, বলো না স্বামী, তুমি বলো না, আমায় মা বলে ডাকবে তো? বলো না স্বামী, একটিবার বলো, একটিবার। কিন্তু বাসুদেব ঘোষ নিরুত্তর। কি বলবে? আমরা তো জানি মাটির পুতুল কোনোদিন কথা বলে না। মাটির পুতুল কোনোদিন কথা বলে? মায়েরা কথা বলে? মাটির পুতুল কোনোদিন কথা বলে না। তাই বাসুদেব ঘোষ পদ্মাকে কি বললেন জানে? বাসুদেব ঘোষ বলছেন, জানো পদ্মা, এই গৌর হরি তোমাকে মা বলে ডাকতেও পারে আর না ডাকতেও পারে। এমন ভাবে বললেন, পদ্মার মনে কোনো সংশয় রাখলেন না গো। কেন বলুন তো? কেন জানেন? জাগালে জাগে, জাগালে জাগে, জাগালে জাগে, জাগালে জাগে, না জাগালে কেমনে জাগে, জাগালে জাগে, না জাগালে কেমনে জাগে, জাগালে জাগে, স্নেহ ভালোবাসা দিয়ে জাগালে জাগে, স্নেহ ভালোবাসা দিয়ে জাগালে জাগে, জাগার মন্ত্র দিতে হয় রে, জাগালে জাগে, জাগার মন্ত্র দিতে হয় রে, জাগালে জাগে। একবার হরি বল বলে রাগে, হরি বল বলে জাগালে জাগে, জাগালে জাগে, জাগালে জাগে। হরে কৃষ্ণ। এই আমাদের মাটির গৌরাঙ্গ পালায় মুগ্ধ হয়ে আমার মুচুন্দাবাড় নিবাসী নারায়ণচন্দ্র সাউ মহাশয় 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তা আমরাও আশীর্বাদ করুন যেন আর কৃষ্ণ পদে মতি হয় এবং একদিন ভবিষ্যতে যেন আরো বড় গায়ক হতে পারে, গায়িকা। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
বাসুদেবের কথা শুনে পদ্মাবতী বলছে, কই গো প্রভু, দাও আমি একবার কোলে করি। পদ্মাবতী বলছে, আমাকে দাও আমি একবার কোলে করব। আবার বলছে, আমি কোলে তো নেব, কিন্তু ওগো স্বামী, এই আচ্ছাদনটি রয়েছে কেন? ওটি তুমি খুলো না। বাসুদেব ঘোষ বলছেন পদ্মাবতী কে, ওরে গৌর, ওগো পদ্মাবতী, গৌর হরি এখন ঘুমিয়ে আছে, তুমি ওর শয্যার ব্যবস্থা করে দাও। বেশ। আবার বলছে, আমি আমার গৌর হরির বদন না দেখে কেমন করে শয়নে দেব? তাই কি করেছে, আজ ধীরে ধীরে, আজ ধীরে ধীরে, আজ ধীরে ধীরে, ধীরে ধীরে বদন খানি, বদন খনিয়ে খুলিতে লাগিল। হরি বল, হরি বল। আজ ধীরে ধীরে বদন খানি খুলিতে লাগিল। ধীরে ধীরে বদন খানি খুলিতে লাগিল। আজ ধীরে ধীরে, ধীরে ধীরে, আজি বদন খনিয়ে আজি খুলিতে লাগিল। ধীরে ধীরে বদন খানি খুলিতে লাগিল। ধীরে ধীরে বদন খানি খুলিতে লাগিল। বদন খুলে পদ্মা তখন দেখিতে লাগিল। আজি বদন খুলে পদ্মা তখন আজ দেখিতে লাগিল। দেখিতে লাগিল, দেখিতে লাগিল, দেখিতে লাগিল, সোনার বরণ গৌর হরি দেখিতে লাগিল। সোনার বরণ গৌর হরি দেখিতে লাগিল। সোনার বরণ গৌর হরি দেখিতে লাগিল। দেখিতে লাগিল, সোনার বরণ গৌর হরি দেখিতে লাগিল। গৌর হরি বদন খুলে দেখছে, মানে দর্শন করছে পদ্মাবতী। পদ্মাবতী আচ্ছাদন খুলে যখন গৌর হরিকে দর্শন করলো, তখন দেখে অবাকভাবে চেয়ে আছে। আর গৌর হরিকে যখন দর্শন করেছে, তখন গৌর হরিকে জড়িয়ে ধরেছে। ওরে গৌর হরি, ওরে গৌর হরি, তুই একটিবার আমায় মা বলে ডাক। ওরে গৌর করে ওরে গৌর করে আমায় মা বলে
একবার তুই শুধু আমায় মা বলে ডাক। আমি মা ডাক শুনি না, তোর মুখে মা ডাক শুনবো বলে আমি বেঁচে আছি। আমি যখন বাড়ি থেকে বের হই, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখে সবাই মিলে বলে, পুত্রহীনা নারীর মুখ দর্শন করতে নেই। পুত্রহীনা নারীর মুখ দর্শন করলে যাত্রা অশুভ হয়। তাই সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। তুই আমায় একটিবার মা বলে ডাক। পদ্মাবতী যতই গৌরহরিকে জড়িয়ে ধরেছে, তাই গৌরহরি কি করেছে, আর থাকতে পারছে না। আর কি গৌর থাকতে পারে, 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 মায়ের স্নেহে গৌর ভুলে আর কি গৌর থাকতে পারে, মায়ের স্নেহে গৌর ভুলে আর কি গৌর থাকতে পারে, পদ্মা গৌর পেল বলে আর কি গৌর থাকতে পারে, পদ্মা গৌর পেল বলে আর কি গৌর থাকতে পারে, আর কি গৌর থাকতে পারে। গৌরহরি যতই মা মা বলে ডাকছে, ততই গৌরহরিকে জড়িয়ে ধরেছে। ওরে গৌরহরি, আরো ডাক, আরো ডাক। আমি ওই মা ডাক শুনি না, তোর মুখে মা ডাক শুনবো বলে আমি বেঁচে আছি। যাই হোক, নিপুত্রী নাম খুঁজে গেল। কৃষ্ণের যত কিছু লীলা সবকিছু কিন্তু নররূপ ধারণ করে। তাই কি বলছে, কৃষ্ণের শতক লীলা যত বলিলা সর্বতম পরলীলা, নরলীলা নরবপু তাহার স্বরূপ। তারো স্বরূপ। আর গোপ বেশে রেণু কর বেলু করো নব কেশরের নট বর, নটবর নরলীলা তাহার স্বরূপ। গৌরহরি বলছে, মা মা গো, আমায় বড্ড ক্ষুধা পেয়েছে মা, তুমি আমায় কিছু খেতে দাও। পদ্মাবতী বলছে, কি বলছিস, তোর ক্ষুধা পেয়েছে? তুই একটুখানি অপেক্ষা কর, আমার গৃহে দধি, দুগ্ধ, ছানা, মাখন সবকিছু রয়েছে। তুই খানিকক্ষণ অপেক্ষা কর, আমি নিয়ে আসছি, আমি তোকে খাওয়াবো। তুমি নন্দদুলা ব্রজে রঘুপা, মা যশোদা নয়নমণি, ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, নন্দদুলা
পদ্মাবতী গৌরকে ছানা মাখন খাইয়ে বলছে, হ্যাঁ রে গৌর, তুই এখানে বিশ্রাম কর, আমি আমি বাগান বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসি, আজ আমি তোরে মনের মতো করে সাজাবো। মনের মতো করে সাজাবে, তাই কি করেছে, বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছে গৌর হরিকে সাজাবে বলে। আর কি করেছে, ফুলে ফুলে মনাজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। ফুলে ফুলে মন আজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। ফুলে ফুলে মনাজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। ফুলে ফুলে মন আজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। চাপা চম্পকলতা আর সে বকুল গো, আর সে বকুল। চাপা চম্পকলতার সে বকুল গো, আর সে বকুল। মাধবী মালতী জুই আর কুন্দলতা, আর কুন্দলতা। মাধবী মালতী জুই আর কুন্দলতা, আর কুন্দলতা। করবি চামেলি বেল গুঞ্জ মল্লিকা গো, গুঞ্জ মল্লিকা। করবি চামেলি বেল গুঞ্জ মল্লিকা, গুঞ্জ মল্লিকা। ফুলে ফুলে মন আজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। ফুলে ফুলে মন আজি হয়েছে আকুল গো, হয়েছে আকুল। পদ্মাবতী আজকে ফুল তুলে নিয়ে এসে গৌর হরিকে সাজাচ্ছেন। আর এমন সময় বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে, অনেক দিন হয়ে গেল গৌর হরিকে দিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে, গিয়ে দেখি কি করছে। তাই বাসুদেব ঘোষ বাড়ি আসছেন, আর পদ্মা নানা জাতির ফুল তুলে নিয়ে এসে গৌরকে সাজিয়ে কি বলছে, ওর গৌর হরি, তোকে আমি মনের মতো করে সাজিয়ে দিয়েছি, তুই আমার আঙিনায় নাচ তো দেখি। তাই কি করেছে, গৌর হরি নাচছে আর গাইছে, কৃষ্ণ নামে সবাই মন ভরাবো, এ আমার জীবনে চিরবাসনা। হরিনামে সবাই হরিবল হরিবল। মন ভরাবো,
ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য কৃষ্ণ নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা কৃষ্ণ নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা এ আমার জীবনে চিরবাসনা এ আমার জীবনে চিরবাসনা বাসুদেব ঘোষ বাড়ি আসছেন। পদ্মাবতী এদিকে গৌরকে সাজিয়েছিল। সেই সময় বাসুদেব ঘোষ ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা কই গো? এই তো স্বামী। পদ্মা, তুমি যেন কার সাথে কথা বলছিলে? হ্যাঁ গো স্বামী, তুমি দেখবে এসো, গৌর হরিকে কত সুন্দর সাজিয়েছি। বাহ বাহ বাহ, গৌর হরি নাচছে আর গাইছে, তুমি দেখবে এসো। বাসুদেব ঘোষের ভক্তি হয় না, মনে মনে ভাবছে প্রতিমা কথা বলবে, মাটির পুতুল কথা বলবে, এ বিশ্বাস তার ছিল না। তাই গৌর হরি বাসুদেব ঘোষের ডাক শুনে নৃত্য গীত সবকিছু বন্ধ করে দিয়েছিল। বাসুদেব ঘোষ গৌর হরিকে এসে বলছে, ওরে গৌর হরি, তুই তোর মাকে মা বলে ডাকিস, আমাকে আমাকে বাবা বলে ডাকবি না? ডাকবি না? একটিবার আমাকে বাবা বলে ডাক। ওরে গৌর করে ওরে গৌর করে আবার বাবা বলে একটিবার আমায় বাবা বলে ডাক, একটিবার। কিন্তু গৌর হরি ডাকে না কেন বলুন তো? বাসুদেব ঘোষের মনে ভক্তি ছিল না, যে প্রতিমা কথা বলবে এ বিশ্বাস তার মনে ছিল না। তাই গৌর হরি কথা বলল না। যখন গৌর হরি কথা বলল না, তখন বাসুদেব ঘোষ মনের দুঃখে আপন ভজন কুটিরে ফিরে যাচ্ছে। আর যেতে যেতে বলছে, তুই আমায় এত বড় আঘাত দিলি। তাই কি করেছে? যত খুশি
দাও, যত খুশি ব্যথা দাও, সে বেদনা নীরবে তে সইব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব। যত খুশি আঘাত দাও, যত খুশি ব্যথা দাও, সে বেদনা নীরবে প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব। যত খুশি আঘাত দাও, যত খুশি ব্যথা দাও, সে বেদনা নীরবে সইব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব। যত খুশি আঘাত দাও, যত খুশি ব্যথা দাও, সে বেদনা নীরবে প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব। কুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই, ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। ফুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই, ভুলে বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। ফুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই, ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। ফুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই, ভুলে বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। এ জীবনে মিটল না আশা, পেলাম শুধু অপবাদ। এ জীবনে মিটল না সাথ, পেলাম শুধু অপমান। এ জীবনে মিটল না আশা, পেলাম শুধু অপবাদ। এ জীবনে মিটল না সাথ, পেলাম শুধু অপমান। নীরবে প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও তোমায় আমি ডাকব প্রভু গো, তবুও বাসুদেব ঘোষ চলে গেলেন আপন ভোজন কুটিরে। এদিকে গৌর হরি পদ্মাবতীকে পেয়ে মনের আনন্দে দিন কাটাচ্ছে। পদ্মাবতী ও গৌর হরিকে পেয়ে মনের আনন্দে দিন কাটাচ্ছে। আর হঠাৎ একদিন বলছে, মাগো তুমি আমাকে পেয়ে বাবার কথা ভুলে গেলে? মাগো
মায়েরা কিন্তু পুত্র সুখে সুখী নয় গো মা, স্বামীর সুখে সুখী। তুমি যাও, বাবা কেমন আছে গিয়ে দেখে এসো। ওরে গৌর হরি, আমি যদি যাই তোর কোনো অসুবিধে হবে না? না মা, আমার কোনো অসুবিধে হবে না, তুমি যাও। বেশ, আমি তোর সব ব্যবস্থা করে দিয়ে তারপর যাব। গৌর হরি বলছে, মা গো, তোমার মতো এত স্নেহ, এত ভালোবাসা আমি পাবো কোথায়? তাই কি বলছে, তোমারই পরশে রাখিও আমারে, ভুলিও না প্রভু, ভুলিও না গো, ভুলিও না প্রভু, ভুলিও না। তোমারি পরশে রাখিও আমারে, ভুলিও না প্রভু, ভুলিও না গো, ভুলিও না প্রভু, ভুলিও না। তোমারি পরশে রাখিও আমারে, ভুলিও না প্রভু, ভুলিও না গো, ভুলিও না প্রভু, ভুলিও না। তোমারি পরশে রাখিও আমারে, ভুলিও না প্রভু, ভুলিও না গো, ভুলিও না প্রভু, ভুলিও না গো, ভুলিও না প্রভু, ভুলিও না। পদ্মাবতী গৌর হরিকে ছেড়ে দিয়ে নিজ স্বামীর কাছে চলে গেলেন, সেই সুরধনির গঙ্গার তীরে। যখন পদ্মা পৌঁছালো, তখন বাসুদেব ঘোষ জিজ্ঞেস করছে, কি গো, ভালো রয়েছে তো? তোমার গৌর হরি কেমন আছে? দেখো পদ্মা, তোমার গৌর হরি তোমাকে মা বলে ডাকে, কিন্তু আমাকে বাবা বলে ডাকে না। এমনই আমার কর্মফল যে বাবা ডাক শুনতে পেলাম না। পদ্মাবতী বলছে, ওগো স্বামী, কেন ডাকবে না? তুমি যদি ডাকার মতো করে ডাকো, নিশ্চয়ই ডাকবে, শুধু মন প্রাণ দিয়ে ডাকতে হবে। এইভাবে কথা বলতে বলতে সন্ধ্যা আগত। বাসুদেব ঘোষ বলছেন, পদ্মা, তুমি বাড়ি যাবে না? না স্বামী, আমি আজ বাড়ি যাব না, আজকের রাত্রি আমি তোমার কাছে থাকব। পদ্মা সেদিন পতির সঙ্গে সুখ লালসায় নিশি যাপন করলেন। আর বাসুদেব ঘোষ বলছে, আমরা দুজনা স্বর্গ খেলনা, গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি।
পদ্মাবতী বলছে, প্রভাতে উঠিয়া এমুখ হেরিনু, আজি দিন যাইবে ভালো। সকাল হতেই বাড়ি ফিরে ডাক দিচ্ছে, ওরে গৌর হরি, গৌর হরি। এই তো মা আমি। হ্যাঁ রে গৌর হরি, তোর কোনো অসুবিধে হয়নি তো? না মা, আমার কোনো অসুবিধে হয়নি। পদ্মা প্রত্যহ যেমন ভাবে গৌর হরিকে সাজাতো, তেমনি আজও সাজিয়ে দিল। গৌর হরির কৃপায় স্বামীর সঙ্গ পেয়ে অন্তর্সত্ত্বা হয়েছে। বাসুদেব ঘোষ এসে দেখলেন পদ্মার মনে বড়ই আনন্দ এবং পদ্মার রূপ যৌবন বেড়েছে। বাসুদেব ঘোষ এসে গৌর হরিকে বলছে, হ্যাঁ রে গৌর হরি, তুই আমায় সত্যি বাবা বলে ডাকবি না? একবার বাবা বলে ডাক না বাবা, একটিবার। গৌর হরি বলছে, কেন ডাকবো না? নিশ্চয়ই ডাকবো। এখন তো বাসুদেব ঘোষের সেই পুতুল জ্ঞান আর নেই, তাই কি বলছে, ডাকবো, নিশ্চয়ই ডাকবো। আর গৌর হরি পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী এবং বাসুদেব গৌর গোপালকে পেয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলো এবং যে যার বাড়ি ফিরে চলে গেল। রাধে 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 গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে 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 গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ রাধে, জয় নিতাই, রাধে জয় রাধে শ্যাম, রাধে জয় মা কালী। রাধে, হরি বল হরি বল, হরি 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 বল, হরি বল, আমাদের অনুষ্ঠান চলাকালীন হরি কিছু ভক্ত বল, সাহায্যের হাত হরি বাড়িয়ে বল, দিয়েছেন। বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সম্পূর্ণ হরি সামন্ত বল, একবারে ছোট্ট হরি। মেয়ে 51 টাকা, জয় নামিত। রাধে শ্যাম, তারারানী জয় সামন্ত রাধে শ্যাম, 21 জয় টাকা, রাধে ছোট খেলনা। শ্যাম। ছবি রানী সামন্ত 11 টাকা, মালিগ্রাম। জয়ন্ত এখানেই প্রামাণিক আমরা 11 টাকা, মাতৃ লীলাটি মালিগ্রাম। বিশ্রাম দিলাম। চিত্ত পণ্ডিত ও ললিতা পণ্ডিত 51 টাকা, ছোট খেলনা। সুধীর সিট 31 টাকা, গায়িকা ও খোল কীর্তনকে উভয় 3 লোককে 31 টাকা সাদরে গ্রহণ করা হলো। স্বর্গীয় বিষ্ণুপদ পাখিরা